আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি আপডেট বিয়ের সিভি নিয়ে উপস্থিত হয়েছি। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, একটু খেয়াল করে দেখবেন আমি কোথায় কিভাবে সেটিংটা দিচ্ছি, কিভাবে সাজিয়ে লিখতেছি। রাইট বাটনে ক্লিক করে আপনারা একটি ওয়ার্ড ফাইল খুলবেন। ওয়ার্ড ফাইলটা খুলে পেজ সেটআপটা আমি আগেই করে নিচ্ছি। বটমে পয়েন্ট, এটা তো 0.5 দেন, আর লেফটে টপে 1 দিয়ে ওকে দেন। আমি এই যে এখানে যে তীর চিহ্নটা দেখতে পারতেছেন, অ্যারো চিহ্নটা, এটা এদিকে দেওয়া আছে। আমি এখানে একটা ক্লিক করে রাখলাম, আরেকটা দিলাম এখানে। এটা কি কাজে লাগে এটা দেখতে পারবেন কিছুক্ষণ পরেই। আমি ফন্ট চেঞ্জ করে নিচ্ছি, ছোট নিয়ে এম করে নিচ্ছি, এন্টার প্রেস করে ফন্ট দেব 15। এবার শুরু করব। বিজয়টা চেঞ্জ করে নিচ্ছি, কন্ট্রোল অল্টার বি, বাংলাদেশের বি দিলে এটা চেঞ্জ হয়। মিডল থেকে শুরু করব। পারিবারিক তথ্য দিব আজকে, আপনারা অনেক কিছু দিতে পারেন এখানে। নাম দিয়ে ট্যাব, কিবোর্ডের বাম পাশে ট্যাব একটা বাটন আছে, এটাতে টিপ দিলে ঠিক আমি যেখানে তীর চিহ্ন দিছি এই তীর চিহ্ন দিয়ে সরাসরি চলে আসবে। আসার পরে এখানে একটা কলম দেন, আবার আরেকটা ট্যাব দিয়ে শুরু করেন। এখানে শুধু নামটা লিখবেন। শিক্ষাগত যোগ্যতা লেখার পর আমরা আজকে কলামের মাধ্যমে লিখব। কলাম দিতে চাইলে আপনারা এই যে এখানে কলামের একটি ঘর পাইবেন, টেবিল, ইনসার্টে, তারপর টেবিল। এখানে রো দেব 1 2 3 4টা রো দেব। আরো প্রয়োজন হইলে আমি বাড়াতে পারবো। আর নিচে কলাম দিলাম করে 1 2 3 4, আরো যদি বাড়ানোর প্রয়োজন হয় কিভাবে বাড়াবো এবং নিচে কিভাবে বাড়াবো। নিচে লাস্ট ঘরে কার্সরটা রাখবেন, লাস্ট ঘরে কার্সরটা রেখে কিবোর্ডের যে ট্যাব, একটু আগে বলছিলাম কিবোর্ডের ট্যাব, এই ট্যাব চিহ্নটা টিপ দেন, দেখবেন যে আবার লাস্টে রেখে আবার একটা ক্লিক করুন, চলে যাবে। এই যে এইভাবে বাড়তে থাকবে। আর আপনারা কলাম বাড়াতে চাইলে ঠিক এই যে মাউসটা দেখতে পারতেছেন, মাউসটা এখানে দাগটার উপরে কার্সরটা রাখেন, অন্য একটি চিহ্ন ধারণ করবে। এই যে দেখছেন, এই পুরোটা এইভাবে সিলেক্ট করুন, রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট, তারপর আপনারা এখানে লেফট অথবা রাইট, এটা টিপ দিলে আরেকটা কলাম, এই যে আরেকটা কলাম হয়ে গেল। এখন আমি এখানে লিখব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সবগুলো সিলেক্ট করে প্যারাগ্রাফটা কমাই নেন। প্যারাগ্রাফটা রাইট বাটন ক্লিক করে এখানে 0 দেন, প্যারাগ্রাফটা কমাই নিলাম। এখানে দেন হচ্ছে আপনি লেখাপড়া, পরীক্ষার নাম, পাশের সন, ফলাফল, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, বোর্ড দিতে পারেন। দেওয়ার পর এটা পুরোটা মিডল করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন এই রোটার উপরে এটা আবার একরকম। এই সবগুলো মিডল করতে চাইলে খুব সুন্দরভাবে দেখেন, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে সেল অ্যালাইনমেন্ট দিয়ে এই যে এটা দেন, মিডলে চলে আসছে। পরীক্ষার নাম এসএসসি, পাশের সন দেন 2015, ফলাফল 5 দেন, প্রতিষ্ঠানের নাম কসবা বালিকা স্কুল, উচ্চ বিদ্যালয় আর কি, কসবা সরকারি উচ্চ বিদ্যালয় বোর্ড, কুমিল্লা, এইচএসসি 2017 15 16 17। এটাও দেন হচ্ছে কসবা মহিলা ডিগ্রি কলেজ বোর্ড, কুমিল্লা। তারপর দেন অনার্স 2021, এখানে দিবেন আপনারা এই পয়েন্ট, যেহেতু 3 পয়েন্ট দেন,
তারপর এগুলো একটু কমাই নিবেন, এগুলো এইভাবে কমাই নিবেন, এই যে এখানে ধরে কমাই নিবেন, এটা আরো কমাবেন। কলেজের নাম লিখবেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ বোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয়, লেখাপড়া এতটুকু দিলাম। ঠিক আছে, আমরা এটাকে আরো একটু বড় করে নেই, একটা এন্টার প্রেস করি, নামটা একটু বড় করে দেই, বোল্ড করি, এটা বোল্ড আন্ডারলাইন করি। এরপরে আমরা কি দেব, জন্ম তারিখ দিয়ে এটা দিব, আপনারা জন্ম তারিখটা দিবেন, উচ্চতা দিবেন 5 ফুট 2 ইঞ্চি, ধর্ম দিবেন, তারপর পিতার নাম দিবেন, পিতার নাম, মাতার নাম দেবেন। এখানে পিতার আরেকটু ডিটেলসটা বাকি আছে। পিতার নাম কমল চন্দ্র দাস, একটু নিচে চলে আসবেন, পেশা, পেশা দিবেন, পেশা দেওয়ার পর আপনারা অধ্যক্ষ দিয়ে কমা, এটা দিবেন, আর কিছু লাগবে না। মাতা দিবেন, মাতা, এই, তারপর আপনারা স্থায়ী ঠিকানা দিবেন, টেপ দিয়ে ঠিকানাটা গ্রাম লিখবেন, এখানে আপনাদের এগুলো তথ্যগুলো লিখবেন, উপজেলা, জেলা, তারপর বর্তমান ঠিকানা লিখবেন, এর মধ্যে আপনি কিছু নাম লিখতে পারেন। ঠিক আছে, এখানে দিবেন ভাই বোনদের বিবরণ, এক ভাই ও এক বোন দিয়ে প্রথম কে, বোন দিয়ে একটা কলম দিবেন, আর স্টেপ দিবেন, দেওয়ার পর কলম দিয়ে নামটা লিখবেন। আমি এগুলো একটু বড় করতে হবে, এইভাবে মার্ক করতে হবে। তারপর আমরা কি করবেন, এখানে নাম নাম দিবেন, পেশা দিবেন। প্রথম কিন্তু সরি, এটা 2 ভাই, 2 এক ভাইয়ে দেন, 2 বোন, প্রথম বোনটা এটা দিবেন, পেশা দিবেন পরিবার কল্যাণ সহকারী, বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তর। ঠিক আছে, এটা দাঁড়িয়ে দিবেন। আর তেমন স্বামী দিতে পারেন, ওনার স্বামী, স্বামীর নাম, হেলথ ইন্সপেক্টর, এগুলো দিবেন। আপনারা আপনাদের মতন করে লিখবেন। 2 নম্বরে দিবেন এই যে নিজ, নিজ দিবেন। 3 নম্বরে দিবেন বুন্না, এখানে নিজ নামটা দিয়ে দিবেন, আর কি কি নাম দিবেন জাস্ট এই নামটা দিয়ে দিবেন। ওনার ডিটেলসটা আমরা এখানে দিছি। তৃতীয় জন ভাই দিয়ে দিবেন হচ্ছে
অনার্স প্রথম বর্ষ অধ্যয়নরত। কোথায় দিবেন এটা দিয়ে দিবেন। এই যে, তারপর চাচাদের বিবরণ, 2 জন চাচা, বাবা সহ এখানে কিছু 2 জন চাচা, বাবা বাদ দিয়ে। প্রথম চাচা দিবেন তুমুল চন্দ্র দাস, ব্যবসায়িক। দ্বিতীয় চাচার নাম দিবেন উনি দিবেন শিক্ষকতা, কালিকাপুর কলেজ। তারপর এগুলো এটা বড় করে দিবেন, আন্ডারলাইন বোল্ড করে দিবেন। ঠিক আছে, এটাকে একটু বোল্ড করে দেন। তারপর মামাদের বিবরণ, এটি প্রয়োজন হয়। প্রথম মামা নাম, ব্যবসায়িক। দ্বিতীয় মামা দিবেন এটা দিবেন হচ্ছে ওমান প্রবাসী। এটাকেও ঠিক এইভাবে বোল্ড করে দিবেন, বড় করে দিবেন। ঠিক আছে, এই যে টোটাল এটা দেওয়ার পরে আপনার প্রিন্ট রিভিউতে দেখেন সংক্ষেপে খুব সুন্দর একটি এই পারিবারিক তত্ত্ব। এখানে আরেকটু বাকি আছে মনে হয়, আরেকটু বাকিটা হচ্ছে পেশা। এখানে ওনার পেশাটা আমরা উচ্চতা, ধর্ম, এই যে এখানে দিই। পেশা দিয়ে এইভাবে একটা স্টেপ দিই, এখানে স্টেপ দিয়ে পেশাটা দেব হচ্ছে এই যে এটা দিয়ে দিবেন। পেশা গ্রামীণ এনজিওতে 2 বছর যাবত ফিল্ড অফিসার পদে চাকরিরত। এরিয়া দিয়ে দিবেন, এরিয়াটা এখানে দিবেন। এরিয়া ব্রাহ্মণবাড়িয়া জুন বস, এনে নবীনগর এরিয়া দিয়ে এটা দিয়ে দিবেন। মোটামুটি এটা একটা সুন্দর সংক্ষেপে এখানে ছবিটা দিয়ে দিবেন। আপনারা এখানে ছবিটা দিয়ে দিবেন। ছবিটা কিভাবে দেয়, ইনসার্ট পিকচার। ছবি আমার কাছে আপাতত নাই, ছবিটা ধরেন না যে আমারটা দিয়ে দিছি, ছবিটা নাই। এটা দেখানোর জন্য আপনাদেরকে আমি ছবিটা দিলাম, কারণ মেয়ে ছেলে এটা প্রশ্ন করবেন, বুঝতে পারছি। ছবিটা দেখানোর জন্য এই যে এখান থেকে একটা স্টেপ দেন। ছবি কিন্তু এটা না, আমার এই ছবিটা প্রপারলি নাই। ধরেন এই যে এটা কিভাবে নিলাম, আমি আপনাদেরকে দেখালাম যে ছবিটা এইভাবে এখানে বসাতে পারবেন এরকম।